মালদা জেলার সব আয়োজন, বিরামপুরের সব আয়োজন, তোমায় ঘিরে ঘে রাসূল। দেহের হৃদি বিছানায় প্রেম জোড়ানো হে রাসূল। জোরে হবে না সুবহান? আরো জোরে হবে না? বিরামপুরের সব আয়োজন, তোমায় ঘিরে ঘে রাসূল। দেহের হৃদি বিছানায় প্রেম জোড়ানো হে রাসূল। কথার তাল মেলানো, সুরের ভেলায় হে রাসূল। নিকষ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আরো জোরে হবে না? মালদা জেলার সব আয়োজন, এ মহল্লার সব আয়োজন, তোমায় ঘিরে হে রাসূল। দেহের হৃদি বিছানায় প্রেম জোড়ানো হে রাসূল। কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায়। তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলায়। তোমার রেখে যাওয়ার অমর বাণীর হয় না তুল। তোমার রেখে যাওয়ার অমর বাণীর হয় না তুল। রাতের প্রভাত শেষে নিত্য নবী হে রাসূল। আরো জোরে হবে না? মালদা জেলার সব আয়োজন, তোমায় ঘিরে হে রাসূল। দেহের হৃদি বিছানায় প্রেম জোড়ানো হে রাসূল। তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি। তোমার নিদান আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। কেউ যদি আমার রাসূলকে স্বপ্ন দেখে, জাহান্নামের আগুনের বাবার ক্ষমতা নাই তাকে ছোঁয়ার। কথা ঠিক না ভুল বলেন? তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি। আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি। জানি তোমায় ছাড়া পিতা আমার জগৎ কুল। জানি তোমায় ছাড়া পিতা আমার জগৎ কুল। আমায় আগলে রেখো দো জাহানের হে রাসূল। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন আমার রাসূলের শাফাআত ছাড়া কেউ এক পা তুলতে পারবে? বাবা তুলতে পারবে? আপনার 7 দিন ধরে জীবনী শুনছেন, মালদা জেলার মানুষ জীবনী শুনে। আপনারা বলেন জীবনী সারা জীবন কেন, আপনি কিয়ামত পর্যন্ত শুনলেও শেষ করতে পারবেন না। পারবেন? পৃথিবী জমিনে দে ও যুবকেরা, ও মালদা এলাকার মানুষেরা, বিরামপুরের মানুষেরা, পৃথিবীর জমিনেতে যত কবিরা এসেছিল, কবির ভাষায় কবিত্বের ভাষায় লিখতে লিখতে, যত বক্তা এসেছে বক্তব্য দিতে দিতে, যত লেখকরা এসেছে লিখতে লিখতে, কাগজের কালিগুলো শেষ হয়ে গেল। পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে গেল। অবশেষে তারা বলতে স্বীকার করেছে যে আমার রাসূলুল্লাহর জীবনী কখনো বলে শেষ করা যায় না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আমার হাবিবের আলোচনাকে সুউচ্চ মাকাম আর মর্যাদা দিয়েছি। ও নবী প্রেমিকেরা, ও রাসূল প্রেমিকেরা, কিছু কিছু মানুষ আছে মুখে বলে নবী নবী, মুখে বলে নবী নবী, অন্তরে কিন্তু নবী নাই। আছে?
অন্তরে যদি ওনাদের নবী থাকতো এই দোকানে বসে বসে আড্ডা মারতে পারত না, ঘরে বসে বসে খাটের উপরে শুয়েছে মোবাইল গুলো ঘাঁটতে পারত না। নবীর মোহাব্বত যদি অন্তরে জায়গা পেত, এদিকে সেদিকে ওইদিকে বসে বসে ওই সমস্ত জোয়ান যুবকেরা মোবাইলে ফ্রি ফায়ার খেলত না। কথা ঠিক না? ও জওয়ানেরা, শুধু মুখে বলে নবী 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 নবী, এক সপ্তাহ জীবনী হয়ে গেল, আর শেষ দোয়া হবে হুজুর কেবলা শেষ দোয়া করবে। আপনারা বলেন অনেক মানুষ তো আর জীবনে হয়তো আর কপালে নসিবে জুটবে না। আমরা বলি নবী 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 নবী, কিন্তু বিশ্বাস করেন এটা শুধু ঠোঁটের মাঝখানে আছে, এইটুকু নিচে আসে না, অন্তরে আসে না। ও যুবকেরা, যারা বলবে নবী 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 নবী, কারা বলেছে নবী নবী? হযরত আবু বকর সিদ্দিকী বলেছে নবী নবী। নবীর জন্য রাতের ঘুম হারাম, নবীর জন্য দিনের নিদ্রা হারাম, নবীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত সব কিছুগুলো নবী যাতে রাজি, সাহাবারা বলেছে আমরা তাতে রাজি। এখন যদি কিছু মানুষকে বলে নবীকে ভালোবাসো, হ্যাঁ বিরাট ভালোবাসি। এক সপ্তাহ জীবনী শুনলাম, হযরত মাওলানা জাকির হোসেন সাহেব আমাদেরকে জীবনী শুনিয়েছে। মদ খাবে মদ, কিছু কিছু মানুষ বলে নবীকে ভালোবাসে কিন্তু মদ ছাড়া থাকতে পারিনি। আপনাদেরকে মদ খোর নেই, আপনারা বুঝতে পারছেন না। মালদা জেলার লোক মদ খায় না, এদিকে মদ বিক্রি হয় না। কিছু কিছু মানুষকে যদি বলি নবীকে ভালোবাসো, হ্যাঁ বাস। সুদ খাবে সুদ না, আগে 10 টাকা করলি তুমি এখন 5 টাকা করলি, এরকম লোক আছে এদিকে আপনার। কিছু কিছু মানুষ মনে 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 বলে আমি নবীকে মেনে বিপদে পড়ছি, নাউজুবিল্লাহ। কারণ ও যুবকেরা, তাদেরকে যদি বলি গ্রুপ লোনটা তোমাকে ছাড়তে হবে, তোমাকে বন্ধন ছাড়তে হবে, তোমাকে সুদের কারবার ছেড়ে দিতে হবে, ওইটা হবে না। কথা ঠিক না কি বলুন? নবীকে মানো, হ্যাঁ নবীকে মানি। ও জওয়ানেরা, যদি নবীকে মানতে চাও তাহলে তো তোমাকে তো মসজিদে যেতে হবে। মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী বলছে যারা আমাকে মানে, আমার আল্লাহ 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 আল্লাহকে মানে, যখন মসজিদে যখন আযান হবে আর কারোর ডাক সহ্য হবে না, মসজিদে এসে পিপিলিকার মতো ছুটবে। ও জওয়ানেরা, আপনি যদি আমার কথা বাদ দেন, আপনাকে বলি আপনি যদি আপনার ছেলেকে দিনে 5 বার যদি ফোন করে, ফোন যদি না তোলে, মেসেজ করলেন তুললো না, বন্ধুকে ফোন করলো তুললো না, বন্ধুকে হোয়াটসঅ্যাপ করলো তুললো না, বন্ধুকে মেসেঞ্জার করলো রিসিভ করলো না, বন্ধুকে ডাকলো আসলো না, বাড়ির ঘরের সামনে গিয়ে বাইকের হরেন ট্যাঁ করে মারলেন উঠলো না, আপনি বলেন রেগে যাবেন না খুশি হবেন? আমাদের দক্ষিণ 24 পরগনার ভাষা আপনাদের মালদা জেলার ভাষা আলাদা, বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? রেগে যাবে না? যাবে না। গিন্নি যদি ফোন না তোলে, বাড়িতে আসলে গিন্নিকে মারবে, ফোন ভাঙবে, সেই বেকার ফোন তোলো না, বেকার ফোন রেখে লাভ কি? দে ভেঙে দে, কুচে দে। কথা ঠিক না বলবো? এরকম আছে না? নেই 2বার ফোন দিলে না, বাড়িতে মেয়েরা কাজের মানুষ এদিকে কাজ করছে, ফোন তুলতে মনে নেই, ওই সে প্রথম ফোনকে ভেঙে, যত ফোন জানো দোষ, জানো ফোনের দোষ। ও যুবকেরা, 5 বার ফোন করলো তুললো না, পিরে গিয়ে গেলেন, মেসেজ করলেন রিসিভ করলো না, রেগে গেলেন। আপনাকে আমার আল্লাহ দিনে 5 বার ডাকছে, আয় নবীকে ভালোবাসিস, আমাকে রব, আমাকে সব বলে মানিস, মসজিদে আয়। না মসজিদে যাবো না,
আল্লাহকে মানো, হ্যাঁ তো আল্লাহকে মানেনি। নবীকে মানো, হ্যাঁ তো নবীকে মানেনি। 7 দিন ধরে নবীর জীবনে শুনেছি নবীকে মানেনি, তা মসজিদে আয় না, হবে না, আমাদের হবে না। এরকম লোক আছে না নাই? ও যুবকেরা, নবীকে ভালোবাসা আলাদা, নবীকে অনুকরণ করা আলাদা, নবীকে অনুসরণ করা আলাদা। নবীকে সত্যিকারে যারা ভালোবাসবে, শুধু টাকা দিয়ে নয়, জীবন দিয়ে নবীকে ভালোবাসতে হবে। আমরা জীবন দেওয়ার প্রয়োজন হয় না, সেই জন্য দেই না। কিন্তু আপনি বলেন যদি প্রয়োজন হয় দিতে পারি। এই এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে, আপনাদের দিকে তেমন কোনো ব্যাপার না, আমাদের দিকে যেন যুদ্ধ হচ্ছে। এসআইআর তো ফর্ম ফিল আপের যেন যুদ্ধ হচ্ছে, ছোটাছুটি এদিকে হড়াহড়ি, কত কি হচ্ছে। কে বলছে ফর্ম সর্বনা, যদি উল্টোপাল্টা লেখা যায় ও আর ডবল ফর্মের বেশি পাওয়া যাবে না, কি হবে? 2002-এর লিস্ট আলাদা, 2002-এর ঘর আলাদা, 2025-এর ঘর আলাদা, 2002-এর যার নাম আছে তার ঘর আলাদা, যার নাম নেই তার ঘর আলাদা, বাপ মা দাদা দাদি তার নাম থাকলে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি করে টেনশন প্রেশান। কি প্রমাণ? শুধু ভারতীয় কিনা, এই জন্য তো কথা ঠিক না, ভারতীয় প্রমাণ কিনা, এই জন্য আমরা যা দেশের জন্য জীবন দিলাম, দেশের জন্য রক্ত ঝরালাম, আমাদের মুরব্বীরা দেশের জন্য জীবন দিল, তাও আমাদের প্রমাণ করতে হচ্ছে। আর আপনি প্রমাণ করবেন কার কাছে? বিওলোর কাছে। বিওলো কার কাছে দেবে? 6টা বিওলো মিলে একটা হেড সেক্রেটারি তাকে দেবে, ওখান থেকে সে তার কাছে যাবে। মনে করেন এক পঞ্চায়েত সেক্রেটারি, ওখান থেকে বিডিও, ওর উপরে আবার আর আছে কে ইয়ারও না কি সব আছে, তারপর সেই নির্বাচন কমিশনের পর্যন্ত। ও যুবকেরা, আপনারা বলেন সামান্য ভারতীয় প্রমাণ করতে গিয়ে কত কি না হচ্ছে। আর আপনি মুসলমান নবী প্রেমিক না, আপনাকে প্রমাণ করতে হবে না, হবে না? এসে আর কাজের ধর করে কাঁপতেছে, বলছে ভাই আমার বাপের নাম নেই, মার নাম নেই, দাদার নাম, দাদির নাম নেই, কি প্রেশান, লাখখানি টাকা দিয়ে চিত্র যদি কোনো এদিক লাইন করে দেওয়া যায়। কবরে গিয়ে যদি ফেরেশতারা বলে তো নামাজের কাটটা দেখা দেখি, না আমার বয়স 70 বছর, নামাজ পড়ছিলি না? মসজিদের পাশে বাড়ি যেতে পারিনি, শরীরটা বড্ড খারাপ ছিল। হেঁটে হেঁটে তুই জালালপুরে যেতে পারতিস, এদিকে যেতে পারতিস, আর তুই কালিয়াচকে যেতে পারতি, তো মসজিদে যেতে পারিস নি। ও যুবকেরা, আপনারা বলেন আপনি মসজিদে, সামান্য মসজিদে যেতে পারেন না কাছাকাছি, আপনার এত ঈমানের জোর, আপনি মসজিদে যেতে পারেন না, আবার আপনি বলছেন আমি নবীর উম্মত। আমার কথাটা একটু কড়া অসুবিধা হচ্ছে আপনাদের? বিশ্ব নবীর জীবনী শুনবেন, বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা শুনবেন, আপনার কলিজা তো ঠান্ডা হয়ে গেছে। 1 সপ্তাহ ধরে জীবনী শুনছে। আমি মালদা জেলায় বহু জায়গায় জীবনী করেছি। আমার ভাই আপনাদের এখানে জীবনী আগে করেছে, এখনো করছে, গতকাল শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনবে। আগেকার জামানাতে একটা রাস্তা থেকে একজন দার্শনিক, কে ইসলামের দুশ্মন সে, কিন্তু আবার দার্শনিক, যাচ্ছে রাস্তা থেকে, যেতে বলছে এই রাস্তা থেকে নিশ্চয়ই আজকে সারাদিন কোনো মুসলমান যায়নি। নবীকে মানে না, সে নবীকে মানে না, রাস্তা থেকে যাচ্ছে, বলছে আজকের নিশ্চিত সারাদিন এই রাস্তা থেকে কোনো মুসলমান যায়নি। কিছু মানুষ জিজ্ঞাসা করছে, ভাই আপনি তো নবীকে মানেন না, আপনি তো রসুলকে মানেন না, আপনি বুঝলেন কি করে এই রাস্তায় মুসলমান যায়নি? সঙ্গে সঙ্গে বলেছিলে, ভাই দোকানদার, শোনো শোনো, আমি নবীকে না মানলেও জানি, নবীকে যারা মানে, নবীর আদর্শকে যারা মানে, আর সেই রাস্তা থেকে যদি যায়, এই রাস্তায় কখনো কাঁটা, কখনো পাথর, কখনো ঢিলা পড়ে থাকতে পারে না। ওদের নবী বলেছে ওটাও সরালে সওয়াব, ইমানের একটা অঙ্গ। সেই জন্য এটা আমার বিশ্বাস, মুসলমান যে নবীকে মানে সে অপরের ক্ষতি করতে পারে না। রাস্তায় কাঁটা থাকলে সরিয়ে দেবে, পাথর থাকলে হটিয়ে দেবে, ঢিল থাকলে তুলে দেবে। ও যুবকেরা, নবী মানে কিন্তু নিজের ভাইয়ের ক্ষতি করছে, আছে না নাই?
নিজের ভাইয়ের সুন্দর বাড়ি বানাচ্ছে, ওই এর হিংসায় জ্বলে শুধু এখান থেকে শুধু জ্বলতেছে, শুধু ওষুধ নেই, এই হিংসার তো কোনো ওষুধ নেই, ও শুধু জ্বলতেছে যে আমার ভাইয়ের দুতলা হয় কি করে। তা তুই কষ্ট কর না, খেটে কর, এরকম হয় না, হয় না? প্রতিবেশী একটা সুন্দর গাড়ি করছে, এর হিংসায় জ্বলে যাচ্ছে, তুমি নবীর উম্মত, তোমার জ্বলে কেন? নবীর উম্মত হলে তো তুমি খুশি হবে। ও যুবকেরা, এসআইয়ের নাম থাকবে 2002 এর লিস্টে যাদের নাম আছে তার কোনো চিন্তা নাই, তাকে কোনো কাগজ দেখাতে হবে না। 2002 এর লিস্টের নাম নাই, তার আব্বা মার নাম আছে, দাদু দাদির নাম আছে, চিন্তা নাই। এটাই বলছে তো নির্বাচন কমিশনার। ও যুবকেরা, আপনি নবীর উম্মত, আপনার মুখে দাড়ি নাই, আপনি নবীর উম্মত, আপনাকে তো দেখি মুসলমান বলে মনে হয় না। মসজিদে আজান হলে আপনি যান না, বাপ্পাকে তো আপনি খেদমত করেন না, স্ত্রীকে, মেয়েকে, বিবিকে তো পর্দা আপনি করেন না। বলছেন নবীর উম্মত, সব ছাড় পেয়ে যাবো কিয়ামতের মাঠে, আমার রাসূল তো সবার জন্য শাফাত করবে তো অবশ্যই। নাম থাকতে হবে তো, কথা ঠিক না? ভারতীয় নাম থাকবে, তারপর তো আপনি দেশের ছাড় পাবেন। বাংলাদেশিদের জন্য ছাড় নেই, পাকিস্তানিদের জন্য ছাড় নেই, আপনাকে ভারতীয় হতে হবে। এসআইয়ের তো ছাড় থাকবে 2002 এর লিস্টে থাকলে, তারপরে ছাড় পাবেন। মুখে বললে হবে না, মুখে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুসলিম হলে আপনি বলেন, মুখে আপনাকে উচ্চারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। মুখে বলছে আমি আল্লাহ মানি, নবী মানেন, হ্যাঁ মানেন, অবশ্যই মানেন, কিন্তু মসজিদে যাবেন না। ও যুবকেরা, এমন এমন মুসলমান আছে জুম্মায় পর্যন্ত যায় না, ঈদু মোল্লা ঈদের দিন যায়। আপনাদের এই মালদা জেলাতে নেই, শুধু ঈদ আর বকরাত যায়। আছে কোম্পানি সব জায়গায়, কোম্পানি সব জায়গায় আছে। আমার যুবক ছেলেরা বসেছে, অন্যান্য জায়গা তো আপনারা যে এত যুবক বসেছে, তো অন্যান্য জায়গায় যুবকরা জলসা বসে না। এই ফেসবুক, মোবাইল তাদের ব্রেন খেয়ে নিয়েছে। মোবাইলে ঘাঁটবে, ও যা চাইবে, ওর মন যেরকম, ওর মানসিকতা যেরকম, আইডি বোঝে যে রুচিটা কি, এ রুচিটা কি। এ দুধ পছন্দ করে না, দুধ বিক্রি করে মদ খাওয়ালো। মোবাইল ঘাঁটবে, 2 মিনিট ঘাঁটতে গিয়ে ওর 1 ঘন্টা পার হবে, বুঝতে পারবে না। মোবাইল ঘাঁটছো, যেটা পছন্দ করে সেইটাই দেবে। খেলা পছন্দ করে খেলা দেবে, ওয়াচ পছন্দ করে ওয়াচ দেবে, নাটক পছন্দ করে নাটক দেবে, কমেডি পছন্দ করে কমেডি দেবে, যা চাইবে তাই দেবে। আপনাদের আমার খুব ভালো লাগছে যে যুবক ছেলেগুলো, এতগুলো ছেলে বসেছে। আপনাদের অসুবিধা হচ্ছে বাপ? আমার আলোচনা কোনো খারাপ লাগছে? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবসে গুম্বাদ। জোরে বলেন,
আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম, সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আহ, নবীর প্রেমিক যারা হবে, নবীর মোহাব্বতের যারা হবে, আমার রাসূলের প্রত্যেকটা অক্ষর অক্ষরগুলো পালন করবে। কথা ঠিক না ভুল বলে? নবী মানে আলাদা জিনিস। আপনার জীবনী শোনা মানুষ, মালদার মানুষ, আমি বারে বারে একটা কথা বলি, রাসূলকে মানতে গিয়ে সাহাবারা, রাসূল যদি বলতো আগুনের উপরে ঝাঁপ দাও, তারা দ্বিধাবোধ করতো না যে কেন আগুনে ঝাঁপ দেবো, লজিক খুঁজতো না, যুক্তি খুঁজতো না, আগুনে ঝাঁপ দাও তো আগুনে ঝাঁপ দেবে। আমার নবী যদি বলতো আমার সাহাবারা, এ আমার সাহাবারা, সাগরে ঝাঁপ দিতে হবে, আমার নবী সাহাবারা সাগরে ঝাঁপ দিত। আমার নবী যদি বলতো আমার সাহাবারা তলোয়ারের উপরে গোলা রাখতে হবে, তাও তারা রাখার জন্য প্রস্তুত হতো না, হতো না বাপ? ও জওয়ানেরা, ও আমার মালদা জেলার মানুষেরা, বিরামপুরের মানুষেরা, শুধু আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, জীবনী জলসা শেষ দিনের আপনাদেরকে শুধু এইটুকু বলবো, বাবা নবী 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 নবীকে আপনি দেখেন কেমন নবী মানা, আমার নবী কেমন নবী, জীবনী তো আপনি শুনেছেন। আমার আল্লাহ পাক গফুর রহিম, গফুর রহিম, গফুর রহিম। আমার নবী তো রউফুর রহিম, রউফুর রহিম। আমার আল্লাহ পাক দেনে ওয়ালা, আমার নবী তো লেনে ওয়ালা। আমার আল্লাহ পাক রব্ব 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 রব্ব। আমার নবী তো শাহে আরব, শাহে আরব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাকের জন্য খোদাই, আমার নবীর জন্য তো মুস্তাফাই। আমার আল্লাহ পাক রাজওয়ালা, আমার নবী তো মিরাজওয়ালা। আরো জোরে হবে না? ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবী কেমন নবী, আমার রাসূল কেমন রাসূল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল যখন আমার নবীর কাছে কোরআন নিয়ে আসতেন, প্রত্যেকটা কোরআনের আয়াত, কোরআনের মানে তো আমার রাসূল জানতেন, জিবরাইল আলাইহিস সালাম বি জানতেন, কিন্তু কিছু কিছু অক্ষরগুলো, কিছু কিছু হরফগুলো জিবরাইল নিজে জানতেন না, ওটা আমার আল্লাহ আর আমার রাসূল জানতেন। আমার আল্লাহ পাক কোরআন যখন জিবরাইল সাল্লাম যখন এসে বলতেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এটা জিবরাইল সাল্লাম মানে জানতেন, আমার নবী বি মানে জানতেন। ও জওয়ানেরা, কিছু কিছু মানে গুলো আমার রাসূলুল্লাহ জানতেন, জিবরাইল জানতেন না। যেমন আলিফ লাম রা, আলিফ লাম মিম তাহা আইন সিন কফ। যেমন ইয়াসিন, জিবরাইল সাল্লাম চুপ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানে তো আমি জানি না, এই মানে তো আমার জানা নাই। আল্লাহ পাকের নবী মুচকি মুচকি হাসতে হাসতে বলেছিলেন, ও ভাই জিবরাইল, এ মানে আমার আল্লাহ জানে আর আমি জানি। আরো জোরে হবে না? ও জওয়ানেরা,
জওয়ানেরা, যুবকেরা, আপনার জীবনী করেছেন জীবনী জলসা। কোরআন প্রতি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, এমন কোন 114টা সূরা, 6666টা আয়াত। প্রত্যেকটা অক্ষরগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেফাতি নাম আমার দয়ার নবীর জন্য দিয়েছে। আপনি বলবেন কেমন? এখন দেখেন, আলিফ থেকে আমার নবী আহমদ, বা থেকে আমার নবী বশির, তা থেকে আমার নবী তাকি, সা থেকে আমার নবী সাকিম। ও ভাইজানেরা, সা থেকে আমার নবী সাকিব, জিম থেকে আমার নবী জহিম, হা থেকে আমার নবী হামিদ, খ থেকে আমার নবী খাতামান নবী আলা নবী বাদি, দাল থেকে আমার নবী দাইয়ান ইলাল্লাহ, দাল থেকে আমার নবী দাঈদুল জান্নাহ, র থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, সিন থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শ থেকে আমার নবী শাফিউল মুজনাবিন। এমন করতে 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 ইয়া পর্যন্ত পৌঁছে যাবেন আমার নবী ইয়াসিন আল কুরআনিল হাকীম। আরো জোরে হবে না? নারাই দেখবেন। ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ये शहरे मुहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। यूं सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जोरे बोले। जिहादे मुहब्बत की आवाज गूंजी, जिहादे मुहब्बत दुल्हन से अपनी इजाजत अगर दो, तू जामे शहादा लबों पे लगाने को दिल चाहता है। जोरे बोलो सुभान। नबीर मोहब्बत आलादा जिनिस, রসুলের মোহাব্বত আলাদা জিনিস। আজকের কেন সারা জীবন যদি আপনি ইবাদত করে 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 মাথায় যদি আপনার দাগ, কপালে দাগ পড়ে, আর নবীর মোহাব্বত যদি না থাকে, নামাজ পড়েও জাহান্নামে যাবেন। নামাজ পড়তে হবে নবীর মোহাব্বত দেখে। কথা ঠিক না বললেন? হ্যাঁ, জীবনী আপনাদেরকে শোনাবো না। জীবনী আপনাদেরকে মনে করলে ওই 7 দিনের জীবন 7 মিনিটেও শোনানো যায়। আমার রসুলকে একটা মাথায় রেখে দেবো, নবী যেটা চেয়েছে সেটা পেয়েছে, তাই তো নাকি গো? নবীর যখন 10 বছর বয়স, নবীর 10 বছর বয়স, আজকে সারা পৃথিবীর মুসলমানেরা যে এখনো পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টিকিয়ে রেখেছে, ভারতবর্ষের মুসলমানরা যে আমরা এখনো টিকিয়ে আছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম রুহানি দোয়ার ওসিলাতে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, নবী 10 বছর বয়স, বৃষ্টি হয় না, খরা চলছে, খরা, অনাবৃষ্টি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনার চাচা জান আসলেন, আর ওদিকে উতবা সাইবা তারা বয়স জ্যেষ্ঠ যাদেরকে, তারা সব ছুঁয়ে কাবা ধরে 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 দোয়া করেছে, পানি হয় না, বৃষ্টি হয় না। ওদের কাছে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বলে, এই দেখো আমার পোতাকে নিয়ে একটু দোয়া, আমার ভাতিজাকে নিয়ে একটু দোয়া করবো, দেখবে পানি হবে। তারা হাসছে, অট্টহাসি হাসছে। আমরা মুরব্বীরা দোয়া করলাম, পানি হলো না, বৃষ্টি হলো না, আর একটুকুনি ছেলে দোয়া করলো নাকি পানি হবে, এটা কথা হলো? তা না, বৃষ্টি তো হয় না, তা আমরা তো দোয়া করলাম, তা তো করতে বলো, তোমার ভাতিজাকে দোয়া করতে বলো। ও জওয়ানেরা, ও আল্লাহ বাগের বান্দারা,
নবীর বয়স তখন 10 বছর, বৃষ্টি হয় না, পানির জন্য বক্কা আর গরু বাছুর পর্যন্ত, পশুরা পর্যন্ত তারা এমন করে পানির জন্য তারা সকলেই যেন কষ্ট। ও ভাইজানেরা, মানুষ পানির জন্য কষ্ট। আল্লাহ পাকের নবী, দয়ার নবী 10 বছর বয়স তখন ওনার চাচা যান বললেন, বাবা ভাতিজা একটু দোয়া করবে চলো বাবা। মুরব্বীরা দোয়া করেছে তো, পানি হয়েছে? হয়নি, নবীকে নিয়ে গেছে। আহ, দয়ার নবী, মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর দেখতে, গোলাপের মতো ঠোঁট, চুলটা যেন মৃদুমন্দ বাতাসে যেন উঠছে, কপালটা দেখতে কত সুন্দর, একদম ভুরুটা ধনুকের মতো ভুরু। আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখটা কত সুন্দর চোখ, দয়ার নবীর আমার ঠোঁটটা লাল টুকটুকে ঠোঁট, দয়ার নবী মুখটা দেখলে যেন চাঁদের দিকে তাকালে চাঁদ হার মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মধ্যে, বাবা ভাতিজা চলো একটু দোয়া করবে চলো। কেউ কেউ বয়স্ক লোকরা হাসছে, কাণ্ড দেখো, আবু তালেবের কাণ্ড দেখো। আমরা সবাই মুরব্বীরা দোয়া করলাম, পানি হলো না, ওনার ভাতিজাকে দিয়ে দোয়া করাচ্ছে, পানি হবে, বৃষ্টি হবে। আল্লাহ পাকের নবীকে ধরে নিয়ে গেলেন। ও নবী বিবিকেরা, ও রাসূল বিবিকেরা, দয়ার নবী আমার কাবার কাছে গেলেন। আহ, শুধু কাবা এমন ছুঁয়েছে, আল্লাহ পাক, ও রব্বে করিম, কাবার রব, আমি মুহাম্মদ পৃথিবীতে এসে আব্বাকে দেখিনি। 9 দিন বয়সে আমি আমার দুধমা হালিমার কাছে চলে গেছিলাম। 2 বছর আমি দুধ খেয়েছি। ও আল্লাহ পাক, 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি। 8 বছর বয়সে আমি দাদুকে হারালাম। আল্লাহ পাক, আমি এতিম নবী, দোয়া চাইছি আল্লাহ বৃষ্টি দেন। নবী চোখ থেকে পানি পড়ার আগে আল্লাহ পাক ঝমঝম 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 রবে বৃষ্টি দিয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? নারাই দেখবে কোন নবীর উম্মত আমরা। কিছু কিছু ছেলেরা এখনো পর্যন্ত আশেপাশে হই 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 করছে, এরকম আছে না নাই? এদের রুচির দুর্ভিক্ষ, এদের রুচির দুর্ভিক্ষ। দুধ বিক্রি করে মদ খাওয়া লোকেরা, কথা ঠিক না বলেন? তবু তো ভালো লাগছে আপনাদের মতো শ্রোতা পেয়ে। 2-1টা জায়গা আছে হাজার হাজার মানুষ বসে থাকবে, যদি বলে সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, চুপ থাকবে, কথা বলে না। কিন্তু আপনার যে কথা বলছে এতগুলো মানুষ, আর ইয়ং জেনারেশন যে এসেছে, সত্যি কথা বলছি, খুশি হয়েছি। আল্লাহ পাক আপনাদের হায়াতে দারাজ করুক। আপনাদের রুচি আছে বললে চলে, রুচি আছে। 2-1 জায়গায় রুচি দুর্ভিক্ষ চলছে বর্তমান সময়। ছেলেগুলো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দিন চলে গেছে, রাত 12টা, 2টো, 1টা, 3টে। যেই মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হচ্ছে, ও আজান শুনে তারপরে মোবাইল লেগে ঘুম হচ্ছে। মানে আজান শুনে মসজিদে যাওয়ার কথা, আজান শোনার পর ঘুম হচ্ছে। এরকম লোক আছে না নাই? ও ভাইয়ানেরা, ও আল্লাহ বাঙের বান্দারা, নবী প্রেমিকারা, নবী মোহাব্বত করতেন কারা, আমি আপনাদেরকে সাহাবীদের কথা বলবো, অনেক কথা বলা যাবে। আমি আপনাদেরকে কিছু কিছু সৃষ্টিজীবীর কথা বলবো। নবীর মোহাব্বত কাকে বলে দেখেন, নবীর ভালোবাসতে গিয়ে দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের উপরে চাপতো, আল কাসওয়া, যে উটের উপরে, আমার দয়ার নবী যে উটের উপরে চাপতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নিয়ে চলে গেলেন, নবী যখন পর্দা নিয়ে যখন চলে গেলেন,
পর্দা নিয়ে যখন চলে যাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিয়ে চলে যাবার পরে যে আল কাসওয়া, যে উট, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনাদের কাজ ওনারা করছে, ওনারা তো আমাদেরই উপকার করছে না কি গো, আমাদেরই উপকার করে, বুঝতে হবে ওনারা আমাদের বন্ধু, পুলিশ প্রশাসন ভাই ওনারা হচ্ছে আমাদের বন্ধু, আমাদের উপকার করে। আমরা যখন ঘুমিয়ে পড়ি ওনারা তখন রাত জেগে জেগে আমাদের পাহারা দেয়, কথা ঠিক না ভুল বলে। আমাদের ঘরগুলো যখন চুরি হওয়ার সম্ভাবনা থাকে, পেরেশান হয়ে যায়, সিসি ক্যামেরা লাগিয়েও কাজ হয় না। আমি তো দেখছি আপনাদের মসজিদে সিসি ক্যামেরা লাগানো, কথা ঠিক না ভুল বলেন, কিন্তু ওনারা ওনাদের চোখটাকে সিসি ক্যামেরার মতো কাজে লাগায়। যাই বা হোক, আপনাদেরকে আমি শুধু এইটুকু বলবো, ওনারা যে যেখানে থাকবে সহযোগিতা করবেন, আমরা বলি সহযোগিতা করবেন, ওনারা আমাদের বন্ধু, শত্রু নয়।